নিরামিষ যতই সাদামাটা নিরীহ মনে হোক না কেন, তেমনভাবে রাঁধলে মাছ মাংসকেও টেক্কা দিতে পারে। আর এই গরমের দিনে প্রাণ ও জিভের আরাম দিতে এর কোনো বিকল্প নেই। কাঁঠাল গাছ থেকে পেড়ে ডাটা কেটে কিছুক্ষণের জন্য বা একদিনের জন্য রেখে দিলে ম্যাক্সিমাম আঠা বের হয়ে যায়। এরপর বাকি যে আঠা থাকবে তা কাঁঠাল টুকরো টুকরো করে কেটে জলের নিচে রেখে দিলে 90% মতো আঠা বের হয়ে যায়। এরপর আঠাবিহীন কাঁঠাল আপনারা নির্বিঘ্নে কেটে নিতে পারবেন। আমি এখানে কাঁঠাল খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এরকমভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবেন। এরপর বাকি যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো একবার দেখে নিন। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, আছে আম, কাঁচা আম, আদা, টমেটো, ধনেপাতা। কাঁচা আম আর টমেটো বেটে নিতে হবে। কাঁঠাল খোসা ছাড়ানোর সময় মোটা করে ছাড়াতে হবে, যাতে কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে কাঁঠাল শক্ত লাগবে আর এরকম হলে খাওয়াই যাবে না। আর কাঁঠালের মুলিটা সম্পূর্ণভাবে কেটে ফেলে দিতে হবে। এরপর আমি এটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 50 থেকে 60% সিদ্ধ হয়ে গেলে এটা ছেঁকে তুলে ফেলতে হবে। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে কড়াই গরম হলে আগে থেকে কেটে রাখা আলুটা ভেজে নিতে হবে। আলুটা সামান্য নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে এটা তুলে একই কড়াইয়ে এঁচোড়টাকেও ভেজে নিতে হবে। এঁচোড়টা সামান্য ভেজে তুলে ফেলতে হবে। এরপর কড়াই পরিষ্কার করে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ, দিতে হবে 2-3টে শুকনো মরিচ, 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা। এরপর দিতে হবে বেটে রাখা আম আর টমেটো। আম আর টমেটো বাটা কষাতে কষাতে আমি চুলার আঁচ কমিয়ে বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। বাটিতে জল দিয়ে দিলাম 2 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ ধনে গুঁড়া। এরপর জিরে আর মৌরি আমি সামান্য ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা আম আর টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি। আমি 2 চা চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারবেন। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। আলু আর এঁচোড় মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ দমে দিয়ে রাখতে হবে। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি বড় গ্লাসে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি, আপনারা আন্দাজ মতো জলটা দেবেন। এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। খেয়াল রাখতে হবে আলু আর এঁচোড় যেন সুসিদ্ধ হয়। আলু আর এঁচোড় সুসিদ্ধ হয়ে গেলে সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলা। আমি এখানে 2 চা চামচ গরম মশলা
দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার নামিয়ে একটা পাত্রে গরম গরম পরিবেশন করতে হবে। আমি অজন্তা, আপনারা দেখছিলেন অজন্তাস কিচেন। আমার আজকের রেসিপি ছিল আম এঁচড়, আর আমি এটা এবার গার্নিশ করব কাঁচা আম আর সামান্য ধনেপাতা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজাতে পারবেন। রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে দেখার জন্য। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। গরমের দুপুরে নিরামিষ থালায় এরকম গরম গরম আম এঁচড় পরিবেশন করুন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও ভালোবেসে হাসি মুখে খেয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।